নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লাউজটি 34 সাইজের, চড়া নিয়েছি 10.5, লম্বা নিয়েছি 14, গলার জন্য নিলাম 5.5, দিয়ে নিয়ে নিলাম 6, গলার চড়া নিয়ে নেব 2 ইঞ্চি, আর ডিপ নিয়ে নেব 9 ইঞ্চি, এদিকে নিলাম 2.5 ইঞ্চি। দুটোটাকে একটা বক্সের মতো বানিয়ে নেব। গলার জন্য 1 ইঞ্চিতে দাগ দিলাম, 34 ইঞ্চি 8.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর 30 কোমর 1 ইঞ্চি টিকিন দেওয়ার জন্য 2 ইঞ্চি এক্সট্রা। এদিকে দিয়ে দেবো টিকিন দেওয়ার জন্য উপর থেকে 4.5, পাশে থেকে নিয়েছিলাম 4, আর হাফ ইঞ্চি করে দুটো দাগ। এবার গলায় দিয়ে দেব। এদিকেও সিম্পল গলা থাকবে। এবার পিছনের পার্ট বসিয়ে সামনের পার্টটা বের করে নেব। পিছনের পার্ট থেকে সামনের পার্ট 2 ইঞ্চি বড় রাখবো, আর পিছনের সাইজে সব দাগটা দিয়ে দেব। গলার ডিপ নিয়ে নেব 6 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরের দিক দিয়ে দেব। এখানেও গোল শেপটা দিয়ে দিলাম। আমার কটরি 5.5 বানাতে হবে, তাই 2 ইঞ্চি দাগের এই সাইড থেকে 5 ইঞ্চিতে দাগ দিলাম। এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম, আর এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। উপর থেকে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। এখানেও হাফ ইঞ্চি উপরের দিকে দিয়ে দেব। আমার কটরি 5.5 ইঞ্চি হতে হবে, তা 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো 7.5 হলো। এখানেও 1 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, এখানেও 1 ইঞ্চিতে, আর এদিকে হাফ ইঞ্চি করে দুটো দাগ দিয়ে দেব। 7.5 আদা 3.5 ইঞ্চির থেকেও 2 সুতা বেশি। এখানেও 1 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। পেন লাগিয়ে দেব কাটার পর, যাতে এটা এলোমেলো না হয়। কোটরের নিচের পার্টের জন্য কাপড় নেব।
এখানে 11 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। লম্বা 11 ইঞ্চি নিলাম, চওড়া সামনের দিক থেকে নেব 5 ইঞ্চি আর এখান থেকে নেব 4.5 ইঞ্চি। পাঁচটা কটরির সামনের দিক থাকবে আর 4.5 কটরির পিছনের দিকে থাকবে। এবার মেন কাপড়ে কেটে নেব। কাটা হয়ে গেল। এবার হাতের জন্য কাপড় কাটবো। টোটাল লম্বায় হবে 8.5 ইঞ্চি আর এদিকে লেস কাটবো আমি 10 ইঞ্চিতে। লেসের জন্য 4 ইঞ্চিতে কেটে নিলাম। লেসটা তো 4 ইঞ্চিতে কাটলাম, এখন কাপড়টা 5-6 ইঞ্চিতে কাটবো। তিন ইঞ্চি ডাউন দিয়ে দিলাম। 8.5 ইঞ্চিতে দাগ দিলাম, বাকিটুকু এক্সট্রা থাকবে প্লেট বসানোর জন্য। টোটাল কাপড় আমি 15 ইঞ্চি নিয়েছিলাম। এবার লেচের নিচে দেওয়ার জন্য অস্তরের কাপড় কেটে নেব। হাতের কাপড় কেটে নিলাম, 9 ইঞ্চি কেটেছি। আগে আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়েছি, এখানে হাফ ইঞ্চি বেশি নিয়েছি। এগুলি প্লেট বসানোর জন্য এক্সট্রা কাপড়। সব কাপড় কাটা হয়ে গেল। এবার আমি হাতের কাপড়ে এভাবে প্লেট বসিয়ে নেব। দুই দিক থেকে করব। দুই দিক থেকে করলে দুই সাইডে দেখতে একটু সুন্দর হবে। এক সাইড থেকে সব করতে থাকলে এক সাইড অল্প ফোলা হয়ে থাকে। এবার নিচের সাইডও একইভাবে করে নেব। এভাবে প্লেট বসিয়ে দিলাম, এক সাইড থেকে এরকম করলাম, তারপরে এগুলো এই দিক থেকে করব। তাহলে আর এটা বেশি ফুলা ফুলা থাকবে না। এবার অস্তরের সঙ্গে এটা জয়েন্ট করে নেব।
এবার লেসের কাপড়টা প্রথমে সেলাই করে নেব, তারপরে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। তারপর এটাকে এভাবে সিধা করে উপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব। লেসের অস্তরের সঙ্গে প্লেটের সিধা পাটটি বসিয়ে দিলাম প্রথমে। তারপরে এবার লেসের পাটটি এভাবে দিয়ে এটাকে একটু ভিতর দিকে মুড়িয়ে সেলাই করে দেব। তারপর একটু নিচে আরেকটা সেলাই দিয়ে দেব। তারপর এবার পিছন পাটের অস্তরের সঙ্গে মেন কাপড়টা সেলাই করে নেব। এবার এটাকে কেটে নেব। তারপর ছোট ছোট কাট লাগিয়ে দেব। তারপর এটাকে এভাবে অস্তরের উপরে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই হয়ে গেল। এবার এটাকে উপর থেকে আরও একটা চাপ সেলাই দিয়ে দেব। এভাবে দিলে আর নখ দিয়ে চেপে দিতে হয় না। বস চারপাশ সেলাই করে নেব। যে হাফ ইঞ্চি করে দাগ দেওয়া ছিল সেগুলো এখন সেলাই করে নেব। দুই পাশে সেলাই করে নিলাম। এবার কটুরিতে যে 1 ইঞ্চিতে দাগ দিয়েছি সেই 1 ইঞ্চি দাগের একটু নিচে করে সেলাই করে দিলাম। দুইটা কটুরি রেডি করে নিলাম। এবার সাইডের থেকে অল্প অল্প কেটে দেব, আর এক্সট্রা যে কাপড় সেটাও কেটে দেবো। এখন পুরোটা কাটছি না, ভালো করে সেলাই করার পরে কাটবো, কারণ সুতো বেরিয়ে যাচ্ছিলো। এবার থেকে উপর থেকে আরেকটা চাপ সেলাই দিয়ে দেব। তারপর এখানে যে এক্সট্রা কাপড় এটাকে কেটে ফেলে দেব। এটাকে চাপ সেলাই করে দিলাম। এটা হুকের ঘাই পট্টি বানাবো। এবার এটা হুক পট্টি লাগাবো। হুক পট্টি আমি উপর সাইড থেকে প্রথম সেলাই করলাম।
এবার এখানে হাফ ইঞ্চির মতো, তারপরে হাফ ইঞ্চি থেকেও বেশি এভাবে সেলাই করে নেব। এবার এটা মাপ বসিয়ে এই পাশেরটাও সেলাই করে নেব। এখানে এক্সট্রা কাপড়টা এখন কেটে নেব। এবার এখানে অস্তরের কাপড় দিয়ে ব্লাউজের কিনারটা এভাবে সেলাই করে নেব, গলার দিকটা। এটাকে এভাবে ভাঁজ করে তারপর এটাকে সেলাই করে নেব। এবার কোমরের নিচের কোমর পট্টি লাগিয়ে নেব। এবার পিছনের পাটটা সেলাই হয়ে গেল। এবার পিছনের পাট সামনের পাট একসঙ্গে রেখে সিধা দিক থেকে সেলাই করে দেব। তারপর উল্টো করে উল্টো দিক থেকেও সেলাই দিয়ে দেব। সেলাই হয়ে গেল। এবার এটাকে মাঝখানে রেখে তারপর এক সাইড করে সেলাই করে নেব। ডবল সেলাই দিয়ে দিলাম এক সাইড। এবার এটাকেও সেলাই করে দেব। এবার এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেব আর প্রথম সিধা দিক থেকে সেলাই করে দেব। তারপর উল্টো করে উল্টো দিক থেকেও ফিটিংয়ের সেলাইটা দিয়ে দেব। এবার এটা লটকনের জন্য 3.5 ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি। তারপরে এটাকে এভাবে কেটে নেব। মাঝখানে ছোট একটা ফুটো করে পুরো কাপড়টা বের করে নেব। তারপর এটাকে কেটে মাঝখানে দড়িটা লাগিয়ে দেব। তারপর দুই পাশ থেকে এভাবে সেলাই করে দেব।
এবার এটাকে সুই সুতো দিয়ে একসঙ্গে লাগিয়ে নেব। আমার লটকন রেডি হয়ে গেল, দুটো লটকন রেডি হয়ে গেল। এবার ফিটিং করে দেব। আমার ব্লাউজ রেডি হয়ে গেল। কেমন হয়েছে বলবেন। নমস্কার, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।